পলাশীর যুদ্ধে সিরাজদৌলার পরাজয়ের কারণটা কালকে আমি ব্যাখ্যা করে দিয়েছি, তোমরা আজকে সেটা মুখস্থ বলবে। কেলটু, তুমি বলো। এই দেশ মেরেছে, কালকে তো আমি স্কুলেই আসিনি, এখন কেমন করে বলি? ওই সেদিন ট্রেনে শুনেছিলাম, ওই রকম ভাবেই বলি। মাস্টারমশাই, আমি আপনি তো কালকে কেমন বলেছেন সেটা আমি শুনিনি, তো ওই ট্রেনের মধ্যে একজন এটা আমাকে শিখিয়েছে, সেটা আমি ওইভাবে বলতে পারবো। যেভাবে তুই উত্তর দে না, উত্তরটা যেন ঠিকঠাক হয়। ঠিক আছে, তাহলে বলছি স্যার। পলাশীর যুদ্ধে সিরাজদৌলার পরাজয়ের প্রধান কারণ হলো গাছের ডাল ঝোঁকা। কেন না? পলাশীর যুদ্ধে সিরাজদৌলার সৈন্যরা ছিল অতি চালাক। তারা সবাই পলাশীর প্রান্তরে গাছের মধ্যে চুপ করে ঘাপটি মেরে অস্ত্র শস্ত্র নিয়ে বসেছিল। কিন্তু সমস্যা হলো এক জায়গাতেই, হঠাৎ করে গাছের ডাল নড়ে গেল। এইবার ওই না রবার্ট ক্লাইভ দেখে নিল, দেখে নিয়ে ওই গাছের ডাল লক্ষ্য করে দমাদম কামান মারতে লাগলো। আর গাছের থেকে ওই সিরাজদৌলার সৈন্যরা এক একটা করে টপ 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 করে পড়তে লাগলো নিচে। এইভাবেই সিরাজদৌলার সৈন্যরা একটা একটা করে মরে গেল এবং সিরাজদৌলা যুদ্ধে পরাজিত হয়ে গেল। রুকো যারা, সবার করো। গাছের ডালটা নড়লো কেন? গাছের ডালটা নড়ার প্রধান কারণ হলো সিরাজদৌলার 2-3 জন সৈনিকের ছিল খুজলি। এই খুজলি চুলকাতে গিয়ে গাছের ডাল নড়ে গেল। এই জন্যে দাদারা দিদিরা আমার এই চুকচুকানি মলম ব্যবহার করুন, খুজলি পচরা সব দূর হয়ে যাবে। সিরাজদৌলার সৈন্যরা এই মলম ব্যবহার করলে আজ সিরাজদৌলা যুদ্ধে পরাজিত হতো না এবং ভারতের ইতিহাস অন্যভাবে রচিত হতো। দাদারা দিদিরা নিজের ইতিহাস পরিবর্তন করবেন না, আমার চুকচুকানি মলম ব্যবহার করুন। ওরে হারামজাদা, চুকচুকানি বাম দরকার। এদিকে আয়, এদিকে আয়, তোকে আমি চুকচুকানি বাম লাগাচ্ছি। আয় এদিকে, চুকানি মলম নে, তোর পিঠের মধ্যে চুকচুকানি মলম লাগছে। এই নে, হারামজাদা, পড়াশোনা করবি না, স্কুলে আসবে না, চুকচুকানি মলম।